আমি এটা জোর দিয়ে বলতে পারি, একবার যে ডিম আমদানি করবে 25 কোটি, তখন ডিমের লাইসেন্স দিল আগের সরকার, যেটা সাংঘাতিক ভুল ছিল। একবার যিনি আমদানি করবে সে দ্বিতীয়বার কখনো আমদানি করবে না। আসল যে সেগমেন্ট অফ দ্য সেক্টর, তাদেরকে আমরা সবসময় ইগনোর করি। আসল সেগমেন্টটা কারা? যারা উৎপাদন করে, তারাই কিন্তু আমাদের সবারই ব্রেড এন্ড বাটার। তারা হচ্ছে কৃষক। এই যে ইন্ডাস্ট্রি, মানে এই ফার্ম গুলো সিক হয়ে গেছে এবং তারা রিট্রিট করতেছে, তারা ব্যবসা ছেড়ে দিচ্ছে, ঝরে যাচ্ছে। এবং ঝরে গেলে কি করবে? সে আবার কলা বিক্রি করবে, সে আবার ভ্যান চালাবে, না হলে সে সন্ত্রাসী করবে, এবং সমাজে তখন অস্থিরতা আসবে। তাদেরকে আমরা যেন ইগনোর না করি। তারা যেন সরকারের নির্ধারিত মূল্য নিচে না পায়। গত 2 মাস ধরে কিন্তু তারা 2 টাকা 3 টাকা কমে তারা মূল্য পাইছে। হয়তো এটা রোজা পড়ছে এর মধ্যে, কিন্তু তারা কয়েক মাস ধরে কিন্তু তারা টোটালি লস করতেছে। এবং আমরা ভোক্তাদের অধিকারকে যেরকম ভাবে দেখবো, উৎপাদনকারী না থাকলে ভোক্তা তো অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন থাইল্যান্ডে এখন একটা ডিমের দাম হচ্ছে 20 টাকা, একটা ডিমের দাম। আমেরিকাতে একটা ডিমের দাম 50 টাকা। হ্যাঁ, ইন্ডিয়াতে আমাদের হচ্ছে সস্তা, কারণ ইন্ডিয়া, আমাদের মনে রাখতে হবে, ইন্ডিয়ার 35% মানুষ কিন্তু ভেজিটেরিয়ান। ইন্ডিয়াতে তো ডিম খায় না, এবং তাদের, আমরা যেমন, আমি নিজে 2টা ডিম খাই প্রতিদিন, কারণ বয়স্ক মানুষ ডিম খাওয়াটা প্রোটিন, এবং এটার জন্য এনার্জি লেভেলটা একটা লেভেল ব্যালেন্স করে। কিন্তু একটা ইন্ডিয়ান যদি যারা খায়ও, তারা কিন্তু একটা ডিমকে অর্ধেক করে খায়। দিস ইজ দ্য রিয়েলিটি। সুতরাং ইন্ডিয়াতে ডিমের কনজাম্পশনটা অনেক কম। আরেকটা হচ্ছে তাদের ভুট্টা এবং সয়াবিনটা তাদের নিজস্ব উৎপাদন, এই জন্য খাবারের দামটা কম রাখতে পারে। কিন্তু আমাদের ইন্ডিয়া ছাড়া কোনো দেশে কিন্তু আমাদের চেয়ে কম দাম নাই। এখন ইন্ডিয়া থেকে 3 মাসের যে ডিমটা আনলো, সেই 3 মাসের ডিমটা আমাদের 41 মিনিটে শেষ হয়ে যায় আমাদের এখনকার কনজাম্পশন। তো আমি এটা 4 কোটি হিসেবে ধরছি, 5 কোটি ধরলে হয়তো 35 মিনিটে শেষ হয়ে যাবে। তো সুতরাং দিস ইজ নট ভায়াবল যে ডিম ইম্পোর্ট করাটা ভালো, বরং আমাদের ফার্মাররা যেন সঠিক মূল্য পায়, যারা উৎপাদন করছে এবং ভোক্তা, আমাদের দুই দলেরই কিন্তু আমাদের অধিকার সম্বন্ধে সচেতন থাকতে হবে। আমরা কি করি? সবসময় হাইলাইট করি ভোক্তা। অফকোর্স আমরা সবই তো ভোক্তা, যিনি উৎপাদন করি উনিও কিন্তু ভোক্তা, ভোক্তা না? ওনারও তো ডিম খেতে হয়। কিন্তু আমরা যিনি উৎপাদন করছে তারা হচ্ছে আসল। এই আসল যে সেগমেন্টটাকে আমরা টোটালি ইগনোর করি। এটা যেন ইগনোর না করি, এবং তাদের দুঃখ দুর্দশাটা যেন হাইলাইট করা হয় এবং সরকারকে জানানো হয় এবং অন্যান্য সংস্থাকে জানানো হয়। আর এইবারটা একটু বেশি হয়েছে আর একটু কারণে, যে এবার 40 দিনের জন্য স্কুল বন্ধ হয়ে গেছে। কিন্তু সুতরাং এটা একটা এফেক্ট হয়েছে। স্কুলের ছাত্র হচ্ছে মাধ্যমিক লেভেল পর্যন্ত 2-3 কোটির মতো। 3 কোটির মধ্যে যদি 1 কোটি ডিমও খায়, তো 1 কোটি ডিমের তো কনজাম্পশন কমে গেছে। এবং আলটিমেটলি তো ডিমান্ড এন্ড সাপ্লাই। এখন থাইল্যান্ড তো ডিম উৎপাদন এক্সপোর্ট করে, থাইল্যান্ডে একটা ডিম 20 টাকা কেন? আপনি এখনই দেখে আসতে পারেন, ব্যাংককে পরিচিত থাকলে একজনে বলেন যে ডিমের দামটা পাঠাবে। আমাদের চিন্তা করতে, আমরা কি 2 কেজি চাউল খাবো না 4টা ডিম খাবো? 2 কেজি চাউল কিন্তু 4টা ডিমকে কম্পেনসেট করে না আপনার। আর আমিষ না খেলে ওইটা মেধার বিকাশ ঘটবে না। আর মেধার বিকাশ না ঘটলে আমি ওয়ার্ল্ডের সাথে কম্পিট করতে পারবো না। এবং প্রাণীজ প্রোটিনের মধ্যে স্টিল দ্য চিপেস্ট প্রোটিন ইজ দ্য এগ অ্যান্ড পাম চিকেন। 1 কেজি মলা মাছের দাম কত? 800 টাকা। 1 কেজি আপনার ট্যাংরা মাছের দাম 1000 টাকা। তো মুরগি তো এখনো 210 টাকা, 200 টাকা খুচরা বাজারে। মূল্য হয়েছে 160 টাকা, 50 টাকা। তা আমরা যখন কি এটা 210 কেন 230 হইলো, এটা নিয়ে কত হচ্ছে? আমরা কি এই কোশ্চেনটা করি যে আমি 3 বছর আগে একটা ডলার কিনতাম 86 টাকা দিয়ে, এখন যেন একটা ডলার কিনি সরকারি রেটে 123 টাকা? ওইটা কিন্তু আমরা কোশ্চেন করি না কিভাবে জিনিসের দাম বাড়ে। আমরা তো এখন কোশ্চেন করি না যে আগে যে 3-4 বছর আগে 9% ছিল, এখন যেন এটা বিগত সরকার কি শুরু হয়েছে 14%, তাহলে কত পার্সেন্ট বাড়লো? আমি আমাদের একটা প্রোডাক্টে, আমার ব্যাংকের লোনে 3 মাসে একটা প্রোডাক্টে আমি আমারটাই বলতেছি, দিতাম 60 লক্ষ টাকা ইন্টারেস্ট দিতাম। এটা হয়ে গেছে 1,24,00,000 টাকা, ডাবল হয়ে গেছে। আর দিস ইজ দ্য রিয়েলিটি। তো আমরা তো ওই কোশ্চেনটা করি না যে ইন্টারেস্টটা বেড়ে গেছে, আমরা তো ওই কোশ্চেনটা করি না যে 86 টাকার ডলার হয়ে গেছে 123 টাকা। তা আমি যখন আনলাম 100 টাকার জিনিস, সেটা তো আগে যেটা 100 টাকা দিয়ে আনতাম, মানে ইকুইভ্যালেন্ট আমি বলতেছি বাংলাদেশ টাকা, সেটা তো এখন 135 থেকে 40 টাকা হয়ে গেছে। দুর্ভাগ্যবশত আর সৌভাগ্যবশত যেটাই বলে না, আমরা এমন একটা ইন্ডাস্ট্রি ডিল করি যে এটা প্যারিস হয়ে যাবে, পচে যাবে, আমার বিক্রি করতে হবে। আমি যদি একটা বাচ্চা উৎপাদন করি, এটা 24 ঘন্টার মধ্যে বিক্রি না করলে তো এটা শেষ হয়ে যাবে, এবং ওই বাচ্চাটাই তো নিবে একজন খামারি, তাই না? আমি আর্নেস্টলি আপনাদের রিকোয়েস্ট করব যে
রিয়েলিটিটা তুলে ধরা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণ হোক এবং উৎপাদনকারীর অধিকার সংরক্ষণ হওয়া। ভোক্তাটার অধিকারটা আসবে কি হবে যদি আমি উৎপাদনকারীদের সংরক্ষণ না করি? তখন আমি ইম্পোর্ট করবো, আর ইম্পোর্টের কি দশা এটা আমি একটু আগে আপনাদের এক্সপ্লেন করছি। এইসব আইটেম তো ইম্পোর্ট করা যাবে না। তো আপনি তো ইন্ডিয়ান ডিম আপনি খাবেন না, তো আস্তে আস্তে তো শেষ, আপনি ঢাকা পর্যন্ত পৌঁছে পৌঁছে শেষ। আমি এটা জোর দিয়ে বলতে পারি, একবার যে ডিম আমদানি করবে 25 কোটি, তখন ডিমের লাইসেন্স দিল আগের সরকার, যেটা সাংঘাতিক ভুল ছিল। একবার যিনি আমদানি করবে সে দ্বিতীয়বার কখনো আমদানি করবে না, কারণ সে একবার আমদানি করলে সে লস হয়ে যাবে, এই জন্য আর পরে আনে নাই।